আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি সেটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি কারণে তিনি মিথ্যা কথা বলেছিলেন। পূর্বে সবাই আমি বলেছিলাম যে ইব্রাহিম নবী একটি মিথ্যা কথার আশ্রয় নিয়েছিলেন। কেন? কোন নবী মিথ্যা কথা বলে নাই, কিন্তু এখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কেন মিথ্যা কথার একটা আশ্রয় নিয়ে সহিহ বুখারীর বর্ণনায় 3357 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকদিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা আলা তাকাদাবাত। আল্লাহ রাসূল বললেন, সাইয়েদনা ইব্রাহিম নবী তিনটি মিথ্যা কথা ছাড়া কখনো কোনো মিথ্যা কথা বলেন না। তো এই তিনটা মিথ্যা কথা কেন বললেন আর বলার কারণ কি, আর এটা আদৌ মিথ্যা কথা কিনা, এটা আমাদের জানার দরকার আছে না? অবশ্যই আছে। আমি পূর্বে জমায় তিনটা মিথ্যা কথার পিছনে বলা কথা বলেছিলাম, কিন্তু পরিপূর্ণ কথা বলার সুযোগ পাইনি। আজকে সেই তিনটি মিথ্যা কথা কেন বলেছে এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিফضلিল্লাহ। দেখেন, ইব্রাহিম নবী প্রথম নাম্বার মিথ্যা কথা বলেছিল। তার লোকেরা যখন করলো, তার কওমের লোকেরা যখন করলো যে ইব্রাহিম আমাদের সাথে মেলায় যেতে হবে, পূজা অনুষ্ঠানে যেতে হবে, তিনি তখন বলেছিলেন যে ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ, আমি হলাম অসুস্থ। কিন্তু এই যে অসুস্থতার কথা বললে, কেন অসুস্থ বললে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ওই যে কওমের লোকেরা শিরক আর বিদআতে লিপ্ত থাকায় নাই, শিরক আর বিদআতে লিপ্ত থাকায় তিনি তাদের ওই লক্ষ্য দিয়ে তাদের দেখতে শিরক কাজ করছে, বিদআত কাজ করছে। এই ইব্রাহিম নবী এই বিষয়গুলো লক্ষ্য দিয়ে তিনি কিছুটা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে পড়েছিলেন এবং মানসিকভাবে অসুস্থতার মধ্যে পড়েছিলেন। আদৌ তিনি অসুস্থ ছিলেন না, তাদের এই শিরকি কাজকর্ম থেকে তিনি অসুস্থতা করতে পড়েছিলেন। আর দুই নাম্বার প্রশ্ন হলো, তার কওমের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে পূজা অনুষ্ঠান থেকে ফিরে এসে দেখলেন তাদের মূর্তির রূপে সকল মূর্তিগুলো ভাঙা, একটা মূর্তি ছাড়া। তার কওমের লোকেরা তখন ফিরে এসে বললেন, এই মূর্তি কি তুমি ভেঙেছো? মূর্তিগুলা কি তুমি ভেঙেছো? ইব্রাহিম নবী তখন বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। আমাকে জিজ্ঞাসা করে ওই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করে, কারণ বড় মূর্তিটার কাঁধের উপরে কুরআন আছে। একটু কি ভগবান একটু কম দেয়। ইব্রাহিম নবীকে তখন বললেন মূর্তিগুলো কে ভেঙেছে? ইব্রাহিম নবী তখন বললেন যে আমাকে জিজ্ঞাসা না করে ওই যে মূর্তির কাঁধের উপরে একটা কুরআন আছে, ওই মূর্তিকে জিজ্ঞাসা করা হবে। এটা দুই নাম্বার মিথ্যার আশ্রয়। আর তিন নাম্বার মিথ্যার আশ্রয় এই বিষয়ে আলোচনা চলে আসবে। তিনি যখন তার জন্মস্থান থেকে ইব্রাহিম নবী তার জন্মস্থান থেকে মিশরের দিকে রওনা হলেন, কেনানের দিকে রওনা হলেন, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন বিশ্ব থেকে কেনানের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু তিনি একটা বিষয় আগে থেকে জেনে গিয়েছিলেন যে মিশরের যিনি রাজা হয়, আসলে মিশরের রাজাদেরকে ফেরাউন
তাদের নাম ফেরাউন, তাদের নাম আসলে ফেরাউন, তাদের একটা উপাধি, মিশরের যেই রাজা হোক তাদের উপাধি হলো ফেরাউন। যেমন আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেষে কি একটা দেওয়া আছে না, তার একটা পদবি দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, একটা পদবি দেওয়া আছে। তো সেই সময় যারাই প্রধান হতো, রাষ্ট্র ক্ষমতায় আসতো, তাদেরকে ফেরাউন উপাধি দেওয়া হয়েছিল। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মস্থান থেকে প্রথমে মিশরের উদ্দেশ্যে রওনা হয়, সেখান থেকে আবার কেনানের উদ্দেশ্যে রওনা হয়। তো তিনি জানতেন যারাই মিশরের রাজা হয় তারা অত্যন্ত বর্তমানে জেনাকারী এবং বিভিন্ন অশ্লীল কাজে তারা নিযুক্ত থাকে। তিনি এই বিষয়টিকে জেনে লক্ষ্য করে তিনি আরো একটা বিষয় জেনেছিলেন যে যার সাথে তিনি যদি কোনো একটা সুন্দরী রূপসী নারীকে দেখেন, তাকে ধরে নিয়ে গিয়ে অপহরণে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন খারাপ কাজে তাকে নিয়ে যাওয়া হয়। এইভাবে করে ঘটনা বর্ণিত হয়েছে, এই ঘটনা থেকে আমি যাব। তো এইভাবে করে তিনটি মিথ্যার আশ্রয় হয়, যদিও এটা হাদিসের ভাষায় মিথ্যা কথা বলা হয়েছে। মুহাদ্দিসিন কিরাম, ফুকাহারা এবং যারা অলঙ্কার শাস্ত্র, এটা তারা গবেষণা করে বলছেন যে এটাকে আত-তাওলিয়া বলা হয়। অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় এটাকে আত-তাওলিয়া বলা হয়। আত-তাওলিয়া শব্দের অর্থ হলো ব্যক্ত পরিভাষা, মানে বক্তা বলবে একটা উদ্দেশ্যে, শ্রোতা বুঝবে অন্য উদ্দেশ্যে, মানে বলছে একটা জিনিস, বলে নিচ্ছে আর একটা জিনিস, বোঝার চেষ্টা করবেন। আসলে আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তা ভাবনা করেছি যে বিষয়টা কিভাবে ঘটনাটা ঘটেছে। এই যে তিনটা মিথ্যা কথা বলা হয়েছে, হাদিসের ভাষায় এটাকে মিথ্যা কথা বলা হয়েছে, কিন্তু অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় এটাকে আত-তাওলিয়া বলা হয়, মানে ব্যক্তভাবে পরিভাষা। বক্তা বলবে উদ্দেশ্যে, শ্রোতা বুঝবে অন্য উদ্দেশ্যে। যেমন একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক বৃদ্ধা মহিলাকে, এক বুড়ি মহিলাকে দেখে বললেন যে কোনো বুড়া বুড়ি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না, কোনো বুড়া বুড়ি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না, যাবে না। তো বুড়িটা তিনি একটা খুব মন খারাপ পেলেন যে কোনো বুড়ো বুড়ি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না, তার মানে আমরা তো বুড়ি হয়ে গেছি, তাহলে আমরা কি জান্নাতে যাব না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দৃষ্টিকোণ থেকে যে বুড়ো বুড়ি যারা হয়ে যাবে আল্লাহ তাদেরকে যুবক যুবতী বানিয়ে জান্নাতে দেবে, কিন্তু কোনো বুড়ো বুড়ি জান্নাতে যাবে না, তাদের যুবক যুবতী বানিয়ে জান্নাতে দেবে। রাসূল বলেছেন ওই দৃষ্টিকোণ থেকে। আর বুড়ি ভেবেছে যে কোনো বুড়ো বুড়ি জান্নাতে যাবে না। আরেকটা ঘটনা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোনো এক দিক দিয়ে পথ চলতেছেন, কোনো একদিকে যাচ্ছে, যাওয়ার সময় এক জালেমের সাথে দেখা হয়েছে। দেখা হইলে তিনি প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে মানা তোমরা কারা, কোথা থেকে এসেছো? যেমন আমরা যদি কারো একটা মানুষ দেখি জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাসা কোথায়, জিজ্ঞাসা করি না? এমন প্রশ্ন করেছে যে তোমরা কোথা থেকে এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত-তাওরে একদিকে অবলম্বন করেছে যে তাহনু মিন মা, আমরা পানি থেকে এসেছি। আসলে তো মানুষ পানি থেকেই দুনিয়া থেকে এসেছে, ঠিক না? নাপাক পানি থেকেই তো দুনিয়ায় জন্ম হয়েছে। বুঝেন কি মনে হয় আমার কথা? মানুষ কি আসলে দুনিয়াতে মাটি থেকে তৈরি হয়েছে? বুঝেন নাই? পুরুষের এবং মহিলাদের মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে তো মানুষ দুনিয়ায় এসেছে। রাসূল বলেছেন যে ওই দৃষ্টিকোণ থেকে যে তাহনু মিন মা, রাসূল বললেন যে আমরা তো পানি থেকে এসেছি। তারা ভাবলেন যে হয়তো এরা পানির উদ্দেশ্যে, পানি খোঁজার উদ্দেশ্যে এখানে এসেছে। রাসূল বললেন এক উদ্দেশ্যে, ওরা বুঝে নিল আর একটা উদ্দেশ্যে।
এইভাবে করে এই তিনটা মিথ্যার আশ্রয় পেয়েছে, কিন্তু আসলে এটা মিথ্যা কথা না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে তিনটি মিথ্যার উদ্দেশ্য নিলেন, আসলে এই তিনটা কোনো মিথ্যা কথা নয়, আসলে তিনটা হলো বাস্তব সত্য কথা। তিনি কিন্তু অসুস্থ না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন যে আমি অসুস্থ, কারণ তিনি দেখতেছিলেন যে আমার এই কওমের লোকেরা যে সমস্ত বেদাতে শিরকি কাজকর্মে লিপ্ত আছে, এই সমস্ত কাজগুলো দেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শারীরিক অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। আর দুই নম্বরে তাকে যখন প্রশ্ন করলো ওই জালেমরা, ওই সমস্ত মানুষ যখন এসে প্রশ্ন করলো যে মূর্তিগুলো কে ভেঙেছে, তিনি তখন বললেন যে আমাকে জিজ্ঞাসা না করে বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, কারণ তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে তোমরা যার উপাস্য হিসেবে গ্রহণ করেছো, তোমরা যাকে রব হিসেবে গ্রহণ করেছো, সে তো আসলে কারোর কোনো উপকার করতে পারে না, কেউ অগ্রসর হলে মানুষের ক্ষতি হয়ে যায়। এইভাবে করে তিনি বললেন যে আসলে এটার মানে হলো, তিনি বুঝাতে চেয়েছিলেন এটা যে তোমরা যারা মূর্তি বানিয়েছো, আসলে তোমরা রব নিজেরাই তোমরা রব গ্রহণ করতে পারতে, কারণ তোমরা হাত দিয়ে ওটাকে বানিয়েছো, আর তোমরা যেটাকে রব হিসেবে গ্রহণ করতেছো এটা হলো ভুয়া, এটা হলো মিথ্যা কথা। দুই নম্বরে তাই প্রমাণ করতে চেয়েছিল যে তোমরা যে মূর্তির পূজা করো, যে মূর্তির দাসত্ব করো, যে মূর্তির গোলামি করো, এটা তো আসলে মূর্তি নয়, এটা হলো একেবারে ভুয়া, এটা হলো একেবারে বাতিল কাজ, এর দিকে অগ্রসর হলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আর তিন নম্বরে তিনি যে বিষয়টা লক্ষ্য দিয়েছিলেন, এবার তার ঘটনার দিকে যাচ্ছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে জন্মস্থান থেকে তার স্ত্রী সারাকে নিয়ে মিশরের দিকে প্রথমে রওনা হলেন, কারণ তিনি জানতেন যে মিশরের যারা এলাকা হয়, মিশরের যারা প্রধানমন্ত্রী হয়, তারা অত্যন্ত মদ্যপায়ী, জেনাকারী এবং বিভিন্ন খারাপ কাজে নিয়ে যুক্ত হয়ে যায়। আর তার সাথে যখনই কোনো একজন সুন্দরী রূপসী নারীকে দেখা হয়, যদি কোনো একজন সুন্দরী রূপসী নারীকে দেখা হয়, তাকে ধরে ডেকে অপহরণে নিয়ে যাওয়া হয়। সেই সময়ের ফেরাউন, সেই সময়ের রাজা যিনি ছিলেন, তিনি তার ওই সমস্ত দায়িত্বশীল মানুষদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় তাদেরকে সেট করে রেখেছিল, যদি কোনো সুন্দর এবং রূপসী নারী আসে তাহলে আমার কাছে ধরে নিয়ে চলে আসবা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরের দিকে রওনা হলেন, যেতে যেতে সেই সমস্ত জালেমের মানুষের কাছে ধরা পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিষয় জানতেন, যদি কোনো নারীকে ধরা হয়, সেই নারীর সাথে যদি তার পিতা অথবা ভাই থাকে, তার পিতা অথবা ভাই থাকে, তাহলে ধরে নিয়ে গিয়ে আবার তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি এই বিষয়টা জানতেন। তিনি এবার তার স্ত্রী সারাকে বললেন, আমার স্ত্রী, যদি তারা জিজ্ঞাসা করে তোমার সাথে যে লোকটা আছে ওই লোকটাকে, তুমি তখন বলবা এই লোকটা হলো আমার ভাই। কোন কোন সিরাত গ্রন্থে পাওয়া গিয়েছে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সারার চাচাতো ভাই ছিলেন, মানে তার স্ত্রী সারার চাচাতো ভাই ছিলেন। কিন্তু এই দিক থেকেও ঠিক বলেছেন, যদি জিজ্ঞাসা করে যে এই লোকটা তোমার কি হয়, তিনি বলতে বলেন যে এটা আমার ভাই, এটা আমার ভাই। কারণ দেখেন, একটা বিষয়ের দিকে লক্ষ্য করার দরকার, ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান পুরুষ ভাই ভাই, প্রত্যেক মুসলমান পুরুষ ভাই ভাই। আল্লাহ কোরআনে এটা বলছেন ইসলামী দৃষ্টিকোণ থেকে যে প্রত্যেক মুসলমান ভাই ভাই, তাহলে এটাও এদিক থেকেও ঠিক আছে, দ্বীনি সম্পর্কে তাহলে আবার ভাই বোন হতে পারে, এটাও ঠিক আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সাইয়েদনা সারা তাকে ধরে নিয়ে যাওয়া হলো ওই ফেরাউনের কাছে। এবার তিনি তাকে অপহরণে নিয়ে চলে গেলেন। তিনি যখন অপহরণ করতে নিয়ে চলে গেলেন, সাইয়েদনা সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার শরীরকেও কেবলমাত্র আমার স্বামীর জন্য উৎসর্গ করেছি, অন্য কারোর জন্য আমার এই শরীরকে উৎসর্গ করি নাই। আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ, এই জালেমের হাত থেকে আমার রক্ষা করো, এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন।
সাথে সাথে ওই জালেমের সমস্ত শরীর অবাস করে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ। যখন এই টাকা অপহরণ করতে যাবে সাথে সাথে আল্লাহ এই দোয়া কবুল করে ওই জালেমের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালামকে কবুল করে দিলেন, মুক্ত করে দিলেন। এইভাবে করে একবার নয়, দুইবার নয়, তিনবার এইভাবে করলেন। এর ফলে তিনি অবাস হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন জালেম। আর তিনি বলছেন সারা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে মুক্ত করে। সারা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ এই লোকটাকে তুমি মুক্ত করে দাও। এইভাবে করে একবার মুক্ত করতেছে, আবারও কিন্তু সেই অপহরণ করতে গিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে করে তিনবার পর্যন্ত যখন এইভাবে করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী স্ত্রী সাইয়েদা সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে ব্যাপারটা আমি এক পরীক্ষার মধ্যে পড়েছি আল্লাহ আমাকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। তিনি আবার ওই সারা আলাইহিস সালামকে দোয়া করতে বললেন। ওই জালেম যখন আবার দোয়া করতে বললেন আল্লাহর কাছে, সাইয়েদা সারা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। এবার তিনি মুক্ত হয়ে গেলেন। যাওয়ার পরে দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী কোন জায়গা থেকে এসেছে। এবার যখন তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, আবার বারবার দোয়া করার কথা বলছে। এইভাবে করে যখন বারবার অসুস্থ হয়ে গেল, সাইয়েদনা সারা আলাইহিস সালাম শেষ পর্যন্ত দোয়া করলেন, আল্লাহ একে মাফ করে দাও, একে সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দিলেন, আর তাকে সুস্থ করে দিলেন। এবার তিনি তাদের ওই যে লোকজন খাটিয়েছিল, ওই জালেম বাদশা যে লোকজনগুলো খাটিয়েছিল তাদেরকে বললেন, আমার কাছে মনে হচ্ছে এই মহিলা একজন একটা বড় শয়তান, একজন বড় শয়তান, একজন বড় খুনি, একজন বড় কবিরাজ। এমনভাবে যখন বলল যে তার পক্ষ থেকে আমি আর কোনো পরীক্ষায় পড়তে চাই না, এর আর কোনো খারাপ দিকে নিয়ে যেতে চাই না। এবার তাকে খুশি করার জন্য সাইয়েদনা সারা আলাইহিস সালামকে খুশি করার জন্য তার নিজের থেকে সাইয়েদনা হাজারা আলাইহিস সালামকে তিনি এবার সারার জন্য গিফট করে দিলেন। সারার জন্য এবার তার নিজের পক্ষ থেকে একটা হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন যে আমি তোমাকে দিয়ে দিলাম। এইভাবে করে সাইয়েদনা সারা আলাইহিস সালাম তার কাছ থেকে মুক্ত হয়ে চলে আসলেন। এবার তিনি কেনানের দিকে রওনা হয়ে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন আর ওই যে হাজরা আলাইহিস সালামকে নিয়ে কেনানের দিকে রওনা হয়ে গেলেন। এইভাবে করে বেশ কিছুদিন চলে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সংঘর্ষ চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি এবার ওই হাজরা আলাইহিস সালামকে বিবাহ করো। ইব্রাহিম নবী এবার হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। করার পরে দেখেন সারা আলাইহিস সালামকে বিবাহ করেছিলেন, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই, কোনো সন্তান হয় নাই। ৮৬ বছর বয়স হয়ে গিয়েছে। এবার কিছুদিন পরে যখন সাইয়েদনা হাজরা আলাইহিস সালামের বিবাহ করলেন, করার পরে যখন তার পেটে সন্তান চলে আসলো, এবার সন্তান আসার পরে সারা আলাইহিস সালাম এবার মনে অত্যন্ত মন খারাপ নিচ্ছে যে আমার সাথে এতদিন সংসার করলো কিন্তু কোনো সন্তান হলো না, এতদিন সংসার করলো কোনো সন্তান হলো না, কিন্তু হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে কিন্তু সন্তান চলে আসলো। এইভাবে করে দেখেন যাদের দুজন তিনটে সন্তান স্ত্রী আছে, বরং একজনা যদি সন্তান না হয় আর একজনা বিবাহ করার পরে সন্তান আসে, মন খারাপ হয় না যে আমাকে বিবাহ করলে এতদিন সন্তান হলো না কিন্তু সন্তান হলো। এইভাবে করে কিন্তু মন খারাপ হয়। মন খারাপ করলে, মন খারাপ করার পরে তিনি এমন ভাবে মন খারাপ করলেন যে আমাকে সন্তান হলো না কিন্তু এই সন্তান হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে যখন সন্তান হয় নাই আর হাজরা যখন সন্তান গ্রহণ করলো, সন্তান হওয়ার আগেও ৮০-৮৬ বছর পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আবার সন্তান যখন হয়েছে ৮৬ বছর পরে যখন হাজরা আলাইহিস সালামের গর্ভে সন্তান চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষা করলেন। এবার যখন সাইয়েদনা হাজরা আলাইহিস সালামের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, হাজরা আলাইহিস সালামের
সন্তান যখন পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবারও পরীক্ষা নিলেন। যে ইব্রাহিম, এই সমস্ত জালেমরা তোমাকে মারপিট করবে, তোমার গর্ভে যে হাজরা আলাইহিস সালামের গর্ভে সন্তান চলে এসেছে, কারণ তোমার পূর্বে যে স্ত্রী ছিল তাকে তো কোনো সন্তান হয় নাই, তিনিও মন খারাপ করেছে, সুতরাং তুমি এখান থেকে মক্কার ওই বনবাসে তোমার স্ত্রী আর তোমার সন্তানকে দেখে আসো। দেখেন সাইয়েদনা হাজরা আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সম্মুখীন করলেন। ও ইব্রাহিম, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে এবার বনবাসে রেখে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম নবীর এই পরীক্ষার কথা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 124 নম্বর আয়াতে তার ব্যাখ্যা সুন্দর করে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এবার তোমার যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা তোমার কি পরীক্ষা শোনো। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতিহি ক্বালা লা ইয়ানালু আহদিয-যালিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, হে ইব্রাহিম, তোমার প্রতিপালকের যে পরীক্ষা দিয়েছি আমি, তোমার প্রতিপালক যে পরীক্ষা তোমাকে দিয়েছে সেই পরীক্ষা তুমি গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি আমার যে পরীক্ষায় নেবেন সেই পরীক্ষায় আমি করতে রাজি আছি, কিন্তু কোন জালেমের সামনে, কোন বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই পরীক্ষা গ্রহণ করলেন। তার সন্তান আর তার স্ত্রীকে বনবাসে রেখে আসলেন। মক্কার ধুলো এক প্রান্তর, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, এমন অবস্থা কোনো মানুষজন বসবাস করে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সেখানে রেখে আসো। সেখানে তার স্ত্রী আর সন্তানকে যখন রেখে আসলেন, কিছু খাবার আর পানি দিয়ে তার আল্লাহর ঘর বাইতুল্লাহর করে এক পাশে তিনি রেখে চলে আসতেছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ, আমাকে এমন কি পরীক্ষার সম্মুখীন করলেন যে সন্তান হওয়ার পরে আমার স্বামী আমাকে এমন এক জায়গায় রেখে এসেছে, এমন এক জায়গায় রেখে চলে যাচ্ছেন যে আমাকে আর খোঁজ খবর নেবেন না, আল্লাহর অর্ডার মোতাবেক এখানে রেখে চলে যাচ্ছেন। আল্লাহ, এমন কি পরীক্ষার সম্মুখীন আমাকে ফেলাবে। সাইয়েদনা হাজরা আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হাজরা আলাইহিস সালামকে রেখে চলে আসছেন, কিছু খাবার আর পানি দিয়ে সেখানে রেখে চলে আসতেছেন, সাইয়েদনা হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে ডাকতেছেন আর বলতেছেন, আমাকে কোন উদ্দেশ্যে এখানে রেখে চলে আসলেন। তিনি মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলেন না, তিনি আল্লাহকে সাক্ষ্য রেখে শাহাদাত আত্মস্থ করে বললেন, ইশারা দিলেন যে ওই আল্লাহর উদ্দেশ্যে, ওই আল্লাহর কথা মোতাবেক আমি তোমাকে এখানে রেখে চলে যাচ্ছি। ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি যে শাহাদাত আত্মস্থ করে আমাকে দেখিয়েছেন, অবশ্যই আল্লাহর অর্ডার মোতাবেক এখানে আমাকে রেখে চলে যাচ্ছেন। এইভাবে করে ইব্রাহিম নবী চলে আসলেন। বেশ কিছুদিন পরে যখন ইব্রাহিম নবীর ছেলে তিনি বড় হয়ে গেলেন, বড় যৌবনে উপনীত হয়ে গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষার সম্মুখীন করলেন। দেখেন, ইব্রাহিম নবীকে কিন্তু পূর্বে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলিয়েছিলেন, অনেকগুলো পরীক্ষার মধ্যে পরীক্ষা হয়েছিলেন ইব্রাহিম নবীকে। এবার দেখেন, ইব্রাহিম নবীকে আবার মিশরের ওই জালেমের কাছে পরীক্ষার সম্মুখীন করলেন। আবার সেখান থেকে সন্তান হয় না, এটাও এক পরীক্ষা করলেন। সন্তান দিয়েছেন, এটাও এক পরীক্ষা করলেন। আবার সন্তান দেওয়ার পরও পরীক্ষা করতেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার যখন তাকে সন্তান দিলেন, বড়ই যখন উপনীত হয়ে গেল, হওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, তোমার সন্তান বড় হয়ে গিয়েছে, তোমার সন্তানকে জানো তুমি এবার কি করবা শোনো। তোমার সন্তানকে পরীক্ষার সম্মুখীন করা হবে,
আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পরীক্ষা কি দিয়েছিলেন শোনো। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে তার ব্যাখ্যা দিচ্ছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহারram ربنا ليقيمون الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون যদিও প্রচন্ড কষ্ট হচ্ছে আমার কথা বলতে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, তারপরে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার স্ত্রীকে তুমি ওখানে রেখে আসো, রেখে এসে তোমার সন্তানে যৌবনে উপনীত হয়ে গেছে, এবার তোমাকে আবারও পরীক্ষার সম্মুখীন করা হলো। আর তোমার একটা কথা বলা হলো যে তুমি নামাজ কায়েম করবা আর যাকাত দিবা, আর তোমার সন্তানকে ওখানে কিছু চলে আসো। এবার যে পরীক্ষার সম্মুখীন করলেন, বড় হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বললেন যে তোমার সন্তানকে তুমি এবার কুরবানি করো। কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার সন্তানকে কুরবানি করবার জন্য তার সন্তানকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন দেখেছি যে তোমাকে যারা আমি কুরবানি করতেছি, তোমাকে কুরবানি করার কথা বলেছে আল্লাহ, তুমি কি খুশি? এবার ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্ন দেখিয়েছেন, অবশ্যই আমি খুশি, আল্লাহর ওয়াদা পাওয়া মোতাবেক আমি খুশি হয়ে গিয়েছি। আর এই খুশিতে আমি শুকরিয়া আদায় করতেছি, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি এরকম স্বপ্ন দেখানো হয় যে তোমার সন্তানকে তুমি কুরবানি দাও, আমরা কি কুরবানি দিতে রাজি আছি? নেই। এবার ইব্রাহিম নবী এবার তার সন্তানকে পাড়িয়ে ফেলে দিলেন কুরবানি দেওয়ার জন্য। যখনই তিনি ছুরিটা পাতাবে, ছুরি যখনই পাতাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এমন একটা উট বা দুম্বা যা একটা পশু আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলে, দিয়ে সেই উট অথবা দুম্বার গলায় চলে গেল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলায় গেল না। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম আমি জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে দিয়েছি, যে পশুর গলায় সেটা কুরবানি করে দিয়েছি, কিন্তু তোমার সন্তানের গলায় পড়ে নাই। এজন্যই আমি চেয়েছিলাম যে তোমার সন্তানটাকেও তুমি আসলে আল্লাহর জন্য তুমি উৎসর্গ করে দিতে পারো কিনা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি দিয়েছেন না? দিয়েছেন, কিন্তু হেফাজত করেছেন কে? আল্লাহ। এইভাবে করে ইব্রাহিম নবীকে অসংখ্য পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। প্রত্যেক পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবার তোমার সন্তানটাকে বলো যে তোমাকে যে গলায় ফাঁস দেওয়া হয়েছিল আসলে কি তোমার লেগেছিল? জিজ্ঞাসা করা হলো তার সন্তানটাকে, তিনি বললেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্ত করে এই জায়গার পাশে একটা পশুকে যেন গলায় বাঁধিয়ে দেওয়া হয়েছে। এতটুকু বোঝা যাচ্ছে যে কি একটা শব্দ হচ্ছে, কিন্তু আমার গলায় এমন শব্দ ভাই ভাই। এইভাবে করে বিভিন্ন ভাবে ইব্রাহিম নবীকে পরীক্ষা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল পরীক্ষায় ইব্রাহিম নবীকে উত্তীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকেও এই ইসলামের জন্য, কোরআনের জন্য যদি পরীক্ষা নেন, আমরা কি পরীক্ষা দিতে রাজি আছি? বলেন, সবাই বলেন রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম নবীর মতো, আমাদের নবীর মতো যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, সকল সিদ্দিকীন শহীদদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই